সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ের উত্তেজনা ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ভারত দুই দেশকেই। যদিও ভারতীয় গণমাধ্যমগুলো নিয়েছে ভিন্ন পন্থা, প্রচার করছে ভারত আর বাংলাদেশ সামরিক সক্ষমতায় কে কতটা এগিয়ে, যেন এই বুঝি শুরু হচ্ছে যুদ্ধ। শিরোনামই দিয়েছে কেন সামরিক সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী কি পারবে ভারতীয় সেনাদের টেক্কা দিতে? হঠাৎ করেই বাংলাদেশকে নিয়ে ব্যাপক মাথা ব্যথা শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর। একের পর এক উস্কানিমূলক সংবাদ প্রচার করেই যাচ্ছে। এবার ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক শক্তির তুলনা করেছে ভারতীয় মিডিয়া। প্রশ্ন ছুড়ে দিয়েছে, অন্তর্বর্তী সরকার আসার পরই কেন বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়াতে চাইছে? তবে কি ভারতের সঙ্গে এই টানাপোড়েনের ভবিষ্যৎ আরও খারাপ? পাকিস্তানের সেনা সদস্যরা দেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে, এমন খবর চড়াও হলে উত্তেজনা পৌঁছায় চরমে। সম্প্রতি তুরস্ক থেকে ড্রোন কিনেছে বাংলাদেশ। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশে এখন চলছে ট্যাঙ্ক কেনার পরিকল্পনা। বিমান সক্ষমতা বাড়াতে চীন থেকে কথাবার্তা চলছে। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম India.com দিয়েছে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর তুলনামূলক চিত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে 145টি দেশের মধ্যে 35তম। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট $437 কোটি, যেখানে 2024-25 অর্থ বছরে বাজেটে প্রতিরক্ষা খাতে $7,500 কোটি বরাদ্দ করেছে ভারত, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 5% বেশি। বাংলাদেশে সেনা সদস্য রয়েছে 1.5 লাখের বেশি। প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যুক্ত প্রায় 7 লাখ কর্মী। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে ভারতে। সক্রিয় সেনা সদস্যই যেখানে 14 লাখ। যেখানে বাংলাদেশের কাছে চীনের তৈরি মাত্র 3% ট্যাঙ্ক আছে, সেখানে ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4000-এর বেশি। ভারতের বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে 500-র বেশি, যেখানে বাংলাদেশের এই সংখ্যা মাত্র 42। বাংলাদেশের নৌবাহিনীর নৌযান রয়েছে 117টি, সাবমেরিন রয়েছে মাত্র 2টি, যেখানে ভারতের নৌযান আর সাবমেরিন মোট 150। সাঁজোয়া যান বাংলাদেশের কাছে 11,000 থাকলেও ভারতের কাছে তা প্রায় 1.5 লাখ। জনবল আর সমরাস্ত্রের দিক দিয়ে বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী ভারতের সেনাবাহিনী। এই দুই বাহিনীর মধ্যে প্রতিযোগিতার জায়গা নেই। দুই দেশের মধ্যে অনেক বিষয় নিয়ে টানাপোড়েন থাকলেও কয়েক দশক ধরে শান্তি ধরে রাখার চেষ্টা করা হয়েছে। 1971 সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে নতুন বাংলাদেশ জন্মের যাত্রায় অবিচ্ছেদ্য সঙ্গী ছিল ভারত।